মানুষের সুন্দর মন এবং সুন্দর চরিত্রকে বোঝানোর জন্য ফুলের সঙ্গে তুলনা করা হয়। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজিরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামে। আর ঠিক গ্রামের মাঠের মাঝখানে এমন সুন্দর একটি ফুলের বাগান, ফুলের ক্ষেত। চাষি সুন্দরভাবে তার হাতের নিপুণ ছোঁয়া এবং প্রকৃতির সাথে কতটা জড়িয়ে গেলে এত সুন্দর ফসল উৎপাদন, ফুল উৎপাদন করতে পারে, এটা বুঝিয়েছে কৃষক। সব সাধকের বড়ই সাধক আমার দেশের চাষা। কবি কেন চাষাকে সাধকের সঙ্গে তুলনা করলেন, তার জলজন্ত প্রমাণ হচ্ছে আমার পিছনের এই ফুল ক্ষেত। কতটা সুন্দর করে পরিচর্যা করে, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই ফুল বাগানটি চাষি চাষ করেছে। এই ফুল চাষ নিয়ে, ফুল চাষের কেমন খরচ হচ্ছে, কেমন লাভবান হচ্ছে, কেমন ক্ষতি হচ্ছে, টোটাল বিষয় নিয়ে আপনাদের সাথে আছি আমি মুজাহিদ, ক্যামেরায় আছে কাজী সম্রাট। ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা আমাদের মন ও দৃষ্টিকে আনন্দিত করে। প্রতিটি ফুলের মধ্য থাকে আলাদা রং, গন্ধ এবং আকারের মাধুর্য, যা আমাদের জীবনের সৌন্দর্য বাড়ায়। ফুল শুধুমাত্র শোভাযাত্রা বৃদ্ধি করে না, এটি আমাদের সংস্কৃতি, ধর্ম এবং জীবন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফুলের গুরুত্ব বহুমুখী। এটি প্রথমত প্রাকৃতিক সৌন্দর্যের অংশ, যা পরিবেশকে সজীব ও মনোমুগ্ধকর করে তোলে। ফুলের মধ্যে রয়েছে সৃষ্টির এক বিশাল রহস্য, যা প্রাণীজগতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমানে চাহিদার আলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল চাষ করে লাভবান হওয়া অনেক সহজ ব্যাপার। আমাদের দেশে বিভিন্ন ফুলের জাত রয়েছে, যেমন গোলাপ, গাঁদা, চামেলি, বেলি, জুঁই, শেফালি, রজনীগন্ধা, গন্ধরাজ, শেফালি, দোপাট্টি, হাসনাহেনা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, রঙ্গন, দোলনচাঁপা ইত্যাদি। কোনো কোনো ফুল এমনিতে জন্মে, আবার কোনো কোনো ফুলের চাষ করতে হয়। আমাদের দেশে বিভিন্ন জাতের গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, রঙ্গন, চন্দ্রমল্লিকা ইত্যাদি খুলনা, যশোর কয়েকটি অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। অর্থনৈতিকভাবে রাখছে গুরুত্বপূর্ণ অবদান, বেকাররা পাচ্ছে কর্মসংস্থান। এই ফুলটা কবে লাগাইছেন আর কতদিন পর্যন্ত ফুল সংগ্রহ করতে পারবেন? যেদিন থেকে লাগানো হবে তার 3 মাস বাদে থেকে সংগ্রহ হবে ফল। আচ্ছা, খরচ কেমন আর এতে ফলাফল কেমন পাচ্ছেন? ফলাফল খরচ অনেক টাকা ব্যয়, এতে বিঘায় 3 লাখ টাকা ব্যয় হয়। এবছরে অনেক টাকা লস। আচ্ছা, এই ফুলের নাম কি? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। জি। এই বীজ সংগ্রহ করেন কোথা থেকে? চারা সংগ্রহ হতো ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে। খরচ কেমন পড়ে চারা প্রতি? চারা প্রতি 5 টাকা 6 টাকা পিস পড়ে। এটা একটা পিস কেমন বিক্রি হয়? তো এক এক সময় এক এক রকম দামে বিক্রি হয়, 2 টাকা 3 টাকা, এখন বর্তমান 50 পয়সা বিক্রি হয়। একটা ফুল 50 পয়সা? জি জি। আচ্ছা, এটা হচ্ছে বাজারজাত করেন কোন জায়গায়? ঢাকা, চিটাগাং। আর এগুলো তো কাজ শুধুমাত্র হচ্ছে সাজানোর জন্য, বাইরে তো আর কোনো কাজ নাই? না, বাইরে কোনো কাজ নেই। কোনো তেল তৈরি হয়, কোনো আয়ুর্বেদিক কোনো কিছু? না না, এগুলো শুধু সাজানো, বিলাসিতার জন্যই, ওটা কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে এখন এই যে কত শতাংশ জমি আপনার এখানে আছে ফুল চাষের? এখানে আছে মনে করেন আমি 66% জমি ফুল করিলাম এবার, তার মানে 2 বিঘা জমি। আচ্ছা, চন্দ্রমল্লিকা আছে কতটুকু? চন্দ্রমল্লিকায় 2 বিঘা। 2 বিঘা? আচ্ছা, 2 বিঘাতে খরচ কেমন হয়েছে আর টাকা পাইছেন কেমন? 2 বিঘাতে আমার খরচ হয়েছে 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা। আর ফুল উঠাইছেন কয় টাকা? এবছরে ফুল উঠাইছি, আমার লস আছে আর কি, লাখ 5 টাকার ফুল বেচেছি। আচ্ছা, লস এবং লাভ এটা কেন হয়? এটা মনে করেন আপনার কিছু বলার নেই, এই ফুল তো কাঁচামাল, তো এক এক সময় এক এক রকম চাহিদা হয়। যেমন এখন গাঁদা ফুলের চাহিদা আছে, অন্যান্য ফুলের চাহিদা আছে, এই সাদা ফুলটার চাহিদা নেই। আচ্ছা, রোগ বালাই সম্পর্কে? রোগ বেলায় আছে অবশ্য, এটা নিজেদের মেনটেন করা লাগে। আচ্ছা, তো হচ্ছে কৃষি বিষয়ে কোনো আপনারা সাহায্য আপনারা কোনো মন্ত্রণালয় থেকে পান? না না, অনেকেই বলে দেবো, কারোর দেওয়ার সময় কারো খুঁজে পায়নি। তারপরে চিকিৎসা, যেমন হচ্ছে রোগ বালাই প্রতিরোধে কোনো পরামর্শ পান কি? হ্যাঁ, পরামর্শ এগুলো দেয়, অনেক কোম্পানির লোকজন আসে। আচ্ছা, এই গাছগুলো যে কেটে ফেলেছেন, এই যে কাটার পরে এটা থেকে কি আর কোনোভাবে পরবর্তী সময় ফুল সংগ্রহ করা হয়, সে সময়টা পেরিয়ে গেছে। ঠিক আছে, এটা গরমের আভাস হলেছে, এই গাছটা এখন আর ফুল আসবে না, পুরো নষ্ট? পুরো নষ্ট হয়ে যাবে। গাছ হবে এখন, এতে আর ফুল ফুটবে না, আবার ভেঙে দিয়ে আবার নতুন করে লাগাইতে হবে। মুজাহিদ মুন্সি, বসন্ত নিউজ, ঝিনাইদহ।